আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ আবুল বাশার আল আজাদ, সহকারী শিক্ষক, কোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবননগর, চুয়াডাঙ্গা। আজকেও আমি ডব্লিউএইচ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি ডব্লিউএইচ কোশ্চেন্স এর দুইটি নিয়ম তোমাদের দিয়েছিলাম, অর্থাৎ দুইটি সূত্র অবলম্বন করে কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন সহজেই তৈরি করা যায় তার ব্যাখ্যা দিয়েছিলাম। এবং সেক্ষেত্রে আমি 16টি ভাগ সম্পর্কে তোমাদের বলেছিলাম যে যদি বাক্যের মধ্যে ওই 16টি ভাগ থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি সে সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমি তোমাদের শেখাবো যে যদি ওই 16টি ভাগ ছাড়া অন্য ভাগ আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করবে। বুঝতে পেরেছো আমার কথা? আমি আবার বলছি, বাক্যের মধ্যে যদি 16টি ভাগ, তোমাদের নিশ্চয় মনে হয় 16টি ভাগ কোনগুলো বুঝতে পারছো নিশ্চয়ই। এম ইজ আর ওয়াজ ওয়ার, ওই যে 16টি ভার্বের লিস্ট করে দিয়েছিলাম, ওই 16টি ভাগ ভিন্ন। ওই 16টি ভাগ ছাড়া অন্য ভাগ যদি আসে সেক্ষেত্রে আমাদের জানার সুবিধার্থে আমি সেই 16টি ভার্বের লিস্ট এখন দিয়ে দিচ্ছি। স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছ 16টি ভাগ কোনগুলো। তো আমি বলছি যে এই 16টি ভাগ ছাড়া যদি অন্য ভাগ আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করবে। তো এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে যে ইংরেজিতে ভার্বের 3টি রূপ আছে। ইংরেজিতে ভার্বের 3টি রূপ আছে। প্রেজেন্ট একটি রূপের নাম হচ্ছে প্রেজেন্ট, আরেকটি রূপের নাম হচ্ছে পাস্ট, এবং আরেকটি রূপের নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমরা প্রথমে খেয়াল করব যে ভার্বটি কোন অবস্থায় আছে। তো ভার্বের যদি প্রথম রূপটি থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের কোনো ভার্ব থেকে থাকে, যেমন উদাহরণ দিই, মনে করো বাক্যের মধ্যে রাইট আছে, রাইট, WRITE, রাইট, রাইট মানে লেখা। যদি এই রাইট ভার্বটি থাকে তো সেক্ষেত্রে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডুকে নিয়ে আসবো। বুঝতে পেরেছো? আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডুকে নিয়ে আসবো। তো এখন যদি রোড থাকে, অর্থাৎ ভার্বের সেকেন্ড পজিশন, অর্থাৎ পাস্ট ফর্ম যদি থাকে, অর্থাৎ রোড, WROTE, রোড, অর্থাৎ দ্বিতীয় রূপটি যদি থাকে ভার্বের, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডিডকে নিয়ে আসব। আর এছাড়া আরেকটি জিনিস মনে রাখতে হবে, যদি ওই প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস অথবা ইএস যোগ থাকে সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজকে নিয়ে আসবো। তো এবার খেয়াল করো, আমি যে সূত্রটি অবলম্বন করব সেটি আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে লেখা আছে ডব্লিউএইচ যুক্ত প্রশ্নবোধক শব্দ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস আদার্স যদি থাকে, ব্র্যাকেটে যদি থাকে, প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এই সূত্রটি আমরা অবলম্বন করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করি। তো আমি এখন তোমাদের 3টি উদাহরণ দিব। উদাহরণটা দেখলে তোমরা সহজেই আরও এটা আয়ত্ত করতে পারবে।
স্ক্রিনে খেয়াল করো। আর ফার্স্ট যে উদাহরণ সেটা আছে হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। এই লেটারের নিচে আন্ডারলাইন করা আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভার্বটি রাইটস অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডাজকে নিয়ে আসবো। ডব্লিউএস যুক্ত প্রশ্নবোধক শব্দ, তারপর ডাজ নিয়ে এসেছি যেহেতু ভার্বটির সাথে এস বা ইয়েস যোগ করা ছিল। তারপর সাবজেক্ট অর্থাৎ হি, তারপরে দেখো মূল ভার্ব আছে অর্থাৎ রাইট, WRITE, রাইট। এই পর্যন্ত শেষে চলে এসেছে। তো দ্বিতীয় যে উদাহরণ খেয়াল করো, যদি আমি এরকম একটা উদাহরণ দিই যে দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। খেয়াল করো বাক্যটিতে মনে করো বাক্যটির ফুটবলের নিচেই দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। এই ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল করব যে ভার্বটা কোন পজিশনে আছে। তো আমরা দেখছি যে ওখানে প্লে অর্থাৎ ভার্বের প্রথম রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্মের একটি ভার্ব আছে। তো এক্ষেত্রে আমরা ডুকে সাহায্যকারী ভার্ব হিসাবে নিব। অর্থাৎ যদি আমরা বাক্যটিকে ডব্লিউএস কোশ্চেন্সে রূপান্তরিত করি সেক্ষেত্রে সেক্ষেত্রে বাক্যটি হবে হোয়াট ডু দে প্লে। হোয়াট ডু দে প্লে। হোয়াটটা হচ্ছে এখানে ডব্লিউএস যুক্ত প্রশ্নবোধক শব্দ, তারপর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু এসেছে, তারপর সাবজেক্ট দে এসেছে, তারপর মূল ভার্ব প্লে এসেছে, শেষে দিকে এসেছে। বুঝেছো নিশ্চয়? তো 3 নাম্বার যে উদাহরণ, সেই উদাহরণটি আমরা যদি লিখি দে ওয়েন্ট টু ঢাকা। মনে করো ঢাকার নিচেই দাগ দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা ডব্লিউএস কোশ্চেন্সটি কীভাবে তৈরি করব খেয়াল করো। আমরা প্রথমেই ভার্বের দিকে খেয়াল করব। তো ওখানে দেখো ভার্বটি আছে ওয়েন্ট অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ, দ্বিতীয় পজিশনটা আছে। এই ক্ষেত্রে আমরা ডিডকে সাহায্যকারী ভার্ব হিসাবে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমরা যদি ডব্লিউএস কোশ্চেন্স তৈরি করি সেক্ষেত্রে বাক্যটি হবে হোয়ার ডিড দে গো। হোয়ার ডিড দে গো। কেননা এখানে স্থান বুঝিয়েছে, এজন্য আমরা হোয়ার অর্থাৎ ডব্লিউ যুক্ত শব্দ হিসাবে হোয়ারকে বেছে নিয়েছি। তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে ডিডকে এনেছি। তারপর সাবজেক্ট দে, সেটা ঠিক আছে। তারপর মূল ভার্ব ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো হয়ে গেছে, শেষে দিকে আসা চিহ্ন। তোমরা একটি কথা মনে রাখবে যে ডু, ডাজ বা ডিড যেটি আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করি না কেন, ওর পরে মূল ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তো এভাবে আমরা যদি ওই 16টি ভার্ব ভিন্ন অন্য কোনো ভার্ব আসে সেক্ষেত্রে আমরা সহজেই ডব্লিউএস কোশ্চেন্স তৈরি করতে পারি। তো আবার উদাহরণগুলো খেয়াল করো মনোযোগ দিয়ে। এতক্ষণ তোমরা স্ক্রিনে উদাহরণগুলো ভালো করে খেয়াল করেছো এবং অনুধাবন করতে পেরেছো যে কীভাবে আমরা ডু অথবা ডাজ অথবা ডিডকে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা বেছে নিব এবং ডব্লিউএস কোশ্চেন্স তৈরি করব। তো এখন তোমাদের আমি বাসায় করার জন্য তোমাদের টাস্ক দিব। তোমরা খাতা নিয়ে নিশ্চয়ই রেডি আছো। তো
এখন ঝটপট লিখে নাও। প্রথম যে উদাহরণ সেটা দেখো, আই নো হিম। আই নো, KNOW, হিম। হিমের নিচে আন্ডারলাইন করো। তারপর লেখো 2 নম্বরে লেখো হি রাইটস ওয়েল। হি রাইটস ওয়েল, ওয়েলের নিচে আন্ডারলাইন করো। সর্বশেষ উদাহরণ 3 নাম্বার লেখো, সর্বশেষ টাস্ক 3 নাম্বার লেখো হি প্লেড ফুটবল। হি প্লেড ফুটবল, ফুটবলের নিচে আন্ডারলাইন। তো বুঝে বুঝে বাসায় এগুলো করবে। এবং এখন যেহেতু দূর সময় তোমরা বুঝতে পারছো, তো বাড়ির বাইরে বের হবে না এবং সাবধানে থাকবে এবং সচেতন হয়ে চলবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।